নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নিচের দিক থেকে তাদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা করে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলমানদের যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলিমদেরকে অহরহ উস্কানি দেওয়া হচ্ছে। হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। আরাকানের মুসলিমদের অবস্থা আমাদের সামনে। তাদের যুবকদেরকে হত্যা করে নারী শিশু বৃদ্ধদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের তাওহীদি জনতার ঈমানকে নষ্ট করার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতের রয়ের কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসেছিল দুই বোন, যারা বাংলাদেশের তাওহীদি জনতার ঈমানকে ধ্বংস করার জন্য আল্লাহু আকবার স্লোগানকে বাতিল করে, তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বাতিল করে নতুন এক কালেমা জন্ম দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দূর করতে গিয়ে গণজাগরণ মঞ্চের মাধ্যমে মিথ্যা গল্প কাহিনী তৈরি করে আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করে তার জায়গায় নতুন নবী শেখ মুজিবকে বসাবার চক্রান্ত করা হয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় জয় বঙ্গবন্ধু স্লোগান লেখা হয়েছিল। এগুলো কালেমা। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে নয়, ইসলামকে ধ্বংস করার জন্য এদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন উলামায়ে কেরামদেরকে বিশ্বের বুকে কলঙ্কিত করার জন্য কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, এমনকি কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চক্রান্ত করা হয়েছিল। এখনো এই বাংলাদেশের তাওহীদি জনতাকে বিশ্বের বুকে কলঙ্কিত করার জন্য তাদের পরামর্শে, তাদের উস্কানিতে টঙ্গীর মতো একটা নিরীহ জায়গায় যেখানে যুগ যুগ ধরে বিশ্ব ইজতেমা হয়ে আসছে, সেখানে আজকে রক্তাক্ত খুনাখুনি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যেই হিন্দু এক সময় মুসলিম শাসকদের পা চাটা গোলামি করত, মুসলিমদের দরবারে ঘুরঘুর করত, আজকে তাদের এত বড় সাহস কোত্থেকে এলো? যে ইহুদিরা ওমর ইবনুল খাত্তাবের যুগে, ওমর ইবনে খাত্তাব যখন খায়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতা ওমর বিন খাত্তাবের কাছে এসে আবেদন করলো, ওমর, তোমাদের নবী আমাদেরকে খায়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করব, মজদুরি করব, শ্রমিকগিরি করব, দাসত্ব করব, বিনিময়ে অর্ধেক ফসল আমরা পাবো, বাকিটা তোমাদের, তুমি কেন আমাদের বহিষ্কার করতে যাচ্ছ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে খায়বরে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে,
এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে পালাতে হবে, উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে সেগুলো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তবায়ন হচ্ছে, তোদেরকে খয়বর ছেড়ে পালাতেই হবে। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিম জাতির কৃষি কাজ করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য, চাষাবাদের জন্য করজোড় প্রার্থনা করছিল, সেই ইহুদি আজকে এত বড় সাহস কোত্থেকে পেল? আমাদের প্রথম কাজ হচ্ছে কারণটা উদ্ঘাটন করা। কারণ তালাশ করার জন্য আমাদের বিশেষ কোনো কারণ দরকার নেই, একটা হাদিস পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য রাখছিলেন। বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রেখো, অচিরেই তোমাদের সামনে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের মুশরিক দুনিয়ার পরাশক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, জোট গঠন করবে, ন্যাটো জোট হোক, জাতিসংঘ হোক, বিভিন্ন জোট গঠন করে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিম জাতিকে ধ্বংস করি। এরকম তারা একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়।